পুরনো পিয়ানো আছে, নচি বাজাচ্ছিল আমারও পরানো যাহা চায়। বাজাতে বাজাতে মাঝেরটা ভুলে গেছি, এবার ওখানে মাঝেরটা বাজিয়ে দিলাম। ঠিক কিনা বলো? নচি কিছু খাওয়া দাওয়া করে না, গানটা তো করলো। তুমি খাওয়া দাওয়া করো, তোমার প্রোটিন কম, তোমার হিমোগ্লোবিন কম, কথা শোনে না, আর কত রোগা হবে। ওকে জিজ্ঞেস করলাম কি ফল খাও? এমন ফল খায় তাদের রক্ত হয় না, কিছুই হয় না, তো হিমোগ্লোবিনটা বাড়বে কি করে? আর নচি একটু খাওয়া দাওয়া করো। আচ্ছা, আপনারা তো জানো, বেঁচে থাকুক বলুন, প্রতিবার এসে গান গাক, শরীরটা যদি ঠিক না রাখে কি করে হবে? আমাকে বললে আমি তো ডায়েটটা করে দিতে পারি, আমারও একটু প্রোটিন বর্ডারে আছে, কারণ আমার দোষ হচ্ছে আমি টাইম পাই না। সকালবেলা বেরিয়ে গিয়ে রাত্রিবেলা ঢুকে আপনি তো 3 বেলার খাবার খেতে পারবেন না, 1 বেলা খেতে পারবেন। আর ভাত রুটি তো আমি খাই না প্রায় 20 বছর হয়ে গেছে, মুড়ি অল্প অল্প খাই তাও, কিন্তু আমি আমার মতো করে চলি। না, তুমি তোমার মতো চলতে পারো না। সকালবেলা আমি নিজের জন্য 1 ঘন্টা রাখি, সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজটা করে তারপরে আমি ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করি, চা খাই পরে। নচি সম্বন্ধে আমি 2টো কথা আপনাদের বলি, ও যেহেতু আমার কথাটা বলে দিল। গাড়িতে একবারও শুভাপ্রসন্নদার বাড়িতে গেছে, শুভাপ্রসন্নদার বাড়িতে একটা পুরনো পিয়ানো আছে, নচি বাজাচ্ছিল আমারও পরানো যাহা চায়। বাজাতে বাজাতে মাঝেরটা ভুলে গেছি, এবার ওখানে মাঝেরটা বাজিয়ে দিলাম। ঠিক কিনা বলো? আর একবার হয়েছে দার্জিলিংয়ে, তখন ফিল্ম ফেস্টিভ্যাল খুব সামনে, আর ও আর টাইম পেয়ে উঠছিল না গানটা গাইবার। ওকে আমি রাস্তায় পাহাড়েই ধরলাম, হাঁটতে হাঁটতে রাত 9টার সময় অন্ধকারে ধরে বললাম, এই বাজাও, এইখানে গান তৈরি করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর টাইম নেই। সঙ্গে সঙ্গে ও গানটা তৈরি করলো। এটা ওর কোয়ালিটি, জীবনমুখী গান। সত্যি সত্যি সুমনদা শুরু করেছিলেন, বাট নচিকেতা এটাকে প্রাণ দিয়েছিল। এবং ওর অনেকগুলো গান আছে, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বৃদ্ধাশ্রম গানটা, এবং সকলেরই শোনা উচিত, ভালো গান। এটাতে ওর স্পেশালিটি আছে, সবাইকে নিয়েই করেছে। আবার কখনো কখনো অনেক গালিগালাজ, মানে গানের মধ্যে, গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে। কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে, নজর কাড়ে,